জরুরি আমাকে কেন বলছো? ফোনের উপরে ফোন দিতে আসো, আমাকে অনেক তাড়াতাড়ি আসতে হবে, কেন এত জরুরি বলছো আমাকে আসতে হবে? আরে তোমার একটু দেখতে মন চাইছে, সেই কারণে কাজ দেখতে পারি না নাকি? এখন তো তুমি আরেকজনের বউ, কিন্তু একটা সময় তো আমাদের সম্পর্ক ছিল, ডাকলাম আর কি, তোমাকে খুব মন চাইছে দেখতে, এই জন্য। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? হ্যাঁ? ও বুঝতে পারছি, ওই যে এখন বলবা আমার জামের পেট অনেক বড়, মাথায় চুল নাই, অনেক বেশি বয়স হয়ে গেছে, এগুলাই বলবা? আরে তুমি আগে এসব বলতেছো কেন? আমি কি তোমার জামাইরে নিয়ে কিছু বলার জন্য ডাকছি? আমি অন্য কথা বলার জন্য ডাকছি তোমারে, একটু শোনো না। এই তুমি চুপ থাকো, আমি ভালো করে জানি যে তুমি এখন আমার জামাইরে নিয়ে এই ধরনের কথা বলবা। ওই যে আমার জামের বয়স বেশি হয়ে গেছে, আমার জামের মাথায় চুল নেই। এই তুই জানোস আমার জামের বেতন কত এটা জানোস? তুই জানোস এই যে সামনে আমার বার্থডে উপলক্ষে আমার জামাই আমার নামে গুলশান একটা ফ্ল্যাট দিতেছে, আর তুই কি করস? কি করস? তোর কাজটা কি? ব্যানে করে আইসা নেন, বাইসা নেন, ব্যানে করে জামা কাপড় বিক্রি করস, তোর তোর দামটা কোথায়? শোনো লোবনা, তুমি কিন্তু অতিরিক্ত কথা বলতেছো। মানে আমি তোমাকে এসব কথা বলার জন্য ডাকছিলাম না। তোমার সাথে আমার রিলেশন ছিল, হঠাৎ করে দেখা হলো, ভাবলাম সব কিছু মিলিয়ে তুমি কেমন আছো এটা জানার জন্য ডেকেছিলাম। কিন্তু তুমি যে বাহামটা দেখাইলা, মানে তোমার জামাই অনেক টাকা ইনকাম করে, মানে তোমাকে বার্থডে গিফট দিতেছে গুলশান একটা ফ্ল্যাট। তোমার জামাইয়ের বেতন কত? মানে সে যে পোস্টে চাকরি করে, বলো তার বেতন কত বলো? কেন আমি একজন মানুষের বেতন কেন বলবো? তুমি জানো না মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি এটা বলতে নেই, এটা জানো? না না, তা ভাবটা তো ভালো নিলা, যে আমার জামাই এই করে সেই করে, একেবারে টাকা পয়সার খুব অহমিকা দেখাইলা। মানে আমাদের সমাজের সমস্যাটা কি হয়েছে জানো? যারা অবৈধভাবে ইনকাম করে তারা এখন সমাজে প্রতিষ্ঠিত লোক হয়ে গিয়েছে, তারা এখন সমাজের সবচেয়ে দামি দামি লোক হয়ে গেছে। আর যারা সৎভাবে ইনকাম করতেছে তারা মনে করতেছে তারা অনেক অসহায়। কিন্তু হওয়ার কথা ছিল কি, যারা অবৈধভাবে ইনকাম করতেছে তাদের হলো চোরের মতো থাকার কথা, কিন্তু সেটা না হয়ে উল্টাটা হয়ে গেছে। যে যারা যে টাকা বেতন পায় তারা তার থেকে বেশি বাহাম যে দেখায়, সেটা যদি প্রশ্ন করতো যে তুমি টাকাটা কই পাও, তাহলে যে তুমি যে বাহামটা দেখাইলা, মানে এই যে অসৎ লোকের বউদের এই ধরনের বাহাম থাকতো না। চুপ করো, নাচতে না জানলে এখন বলবা যে উঠান বেকা, নিচে তো কোনো টাকা পয়সা ইনকাম করতে পারো না, কি করো? করো তো ফুটপাতে জামা কাপড় বিক্রি করো। এই দেখো, আমার ব্যবসা নিয়ে একটা ফাউল কথা বলবো না। আমি ফুটপাতে জামা কাপড় বিক্রি করি, এটা আমার বিজনেস, ঠিক আছে? আমি বৈধভাবে ইনকাম করতেছি, এত বাহাম দেয়ও না। 2 দিন পর যখন ধরা খাবে না তোমার জামাই, তখন দেখ মানে বিলয়ের মতো মুক্ত হয়েছে। হ্যাঁ, আমার জামাই ধরা খাইবো? তুই ধরা খাবি, তুই সবার কাছে ধরা খাবি, মাইর খাবি, গণধুলাই খাবি, এই যে রাস্তার উপরে দাঁড়ায় দাঁড়ায় বিক্রি করছ। কোনোদিন তুই আর আরে ফোন দিবি না, তোর এরপর ধরে বকলক মারি দিবি। জামাই বাবাজি, জি তোমার বেতন কত? আম্মা, আমার বেতন জানতে চাচ্ছেন? কোনো সমস্যা? বিরাট সমস্যা। আমার একটা হিসাব নিকেশ আছে, এত কথা না বাড়াই তুমি আগে কত তোমার বেতন? আম্মা, সব মিলিয়ে আমি 40,000 টাকার মতো পাই। দেখো দেখি, মাত্র 40,000। তাহলে আর মাইয়ার তুই কেমনে সুখে থাকবা? আর মাইয়ার তুই কেমনে থাকবা? হ্যাঁ, পিউনের বেতন কত শুনছি, ড্রাইভারের বেতন কত শুনছি, এটাই জানি না। তুই তো সরকারি চাকরি করো এবং অফিসার, তোমার বেতন এত কম কিনলেই। আম্মা, আমার বেতন কম না, আমার যেটা প্রাপ্য সরকার আমাকে সেটাই দেয়। আর এই টাকা দিয়ে তো আমাদের কোনো রকমের সংসার চলেই যাচ্ছে। সমস্যা কি? সমস্যা হইলে তাহলে পিওনের কেমনে ফ্ল্যাট হয় আর সরকারি ড্রাইভারের কেমনে 5 টাকা বাড়ি হয়, গাড়ি হয়? আম্মা, আমার যে বেতন, এই বেতনে তো এই বাসার ভাড়া দিতেই আমার কষ্ট পায়। ফ্ল্যাট, গাড়ি, বাড়ি এগুলি আমি কোত্থেকে পাবো? কইতে হবে, এটা তো আর কত জানার দরকার নাই। আমার মাইয়ারে তুমি গাড়ি বাড়ি কিনা দিবা, এটা হলো শেষ কথা, ফাইনাল কথা। বুঝতে পেরেছি। ইনডাইরেক্টলি আম্মা আপনি আমাকে ঘুষ খেতে বলছেন। আম্মা, আপনি জানেন আমি একজন সৎ মানুষ, কোনোদিন কখনো অসৎ কাজ করি নাই, অসৎ কাজকে প্রশ্রয় দেই নাই। তাই আম্মা, আমার পক্ষে কোনোদিনই ঘুষ খাওয়া সম্ভব না। আর আপনি এবং আপনার মেয়ে, আপনাদের দুজনের লোভ লালসা দিন দিন বেড়েই চলছে। আপনারা যদি আপনাদের লোভ লালসা একটু কন্ট্রোল করতে পারেন, আমার কিন্তু ঘুষ খাওয়ার কোনো প্রয়োজনই হয় না। কইছে তোমার এই নীতি কথা আর দরকার নাই। তোমার নীতি কথা যদি তুমি সর্বদাই নিজে গিলি গিলি খাও, আর লাগতো না। আর সোজা কথা, 6 মাসের মধ্যে আর মাইয়ারে ফ্ল্যাট কিনে দেওয়া লাগবো, বাড়ি করে দেওয়া লাগবো, গাড়ি কিনে দেওয়া লাগবো। মা, বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঘুষ কিন্তু খেতে চায় না। মানে যারা ঘুষ খায় তাদের কথা বলছি। আপনাদের মতো শাশুড়ি এবং আপনার মেয়ের মতো বউয়ের কারণেই তারা বাধ্য হয় ঘুষ খেতে। আপনাদের লোভ অনেক বেশি। তুমি নিজে চেহারাটা দেখছো, মাথার মধ্যে টাক, মুগা, বয়স্ক, পেট বাড়ি গেছে, এত কিছুর পরে তোমার কাছে বিয়ে দিছি কি নাই?
হ্যাঁ সরকারি চাকরিজীবী নেই, তুমি চাকরি করে এলাই দিছি। তোমার এত নীতিকতা না দরকার নাই। আর সোজা কথা, তুমি যদি 6 মাসের মধ্যে আর মায়েরে বাড়ি গাড়ি করে দিতে পারো তাহলে সংসার হইব, নইলে ওইতো না চলতো না ডিসিশন লইয়া লাইছি। আম্মা আপনার কি মনে হয় বাংলাদেশে যারা সরকারি চাকরি করে তারা সবাই ঘুষ খায়? এইটা আপনার ভুল ধারণা। অল্প কিছু মানুষ জনগণের টাকা চুরি করে দুর্নীতির আশ্রয় নেয়, বাকি সবাই কিন্তু সৎ, এবং সবাই সৎ আছে বলেই এই দেশটা সুন্দরভাবে এগিয়ে চলছে। বুঝে গেছি। ওই ড্রাইভার আর ফিরন থেকে তোমার তালিম দেওয়া লাগবে, তালিম 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 দিলে তোমার মাথা খুলবে, মানে শেষ। আজীবন আমি সৎ ছিলাম, সৎ থাকবো আম্মা। আমি কোনোদিনই ঘুষ খাবো না। যতই আমাকে রিকোয়েস্ট করেন, যতই আমাকে কথা শোনান, যতই আমাকে অপমান করেন, কোনো লাভ নেই, আমি ঘুষ খাবো না। তাহলে ফাইনাল ডিসিশন ফাইনাল। আর মাইয়া তোমার সংসার করতে না, একই চলি যাইব, করতে না সংসার। সংসার করবে না বলতে আম্মা আপনি কি বোঝাতে চাচ্ছেন? তালাক দিব, তালাক, ডিভোর্স। আই হারাই দিও, সাইন করে দিও, খতম। ডিভোর্স?